নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। তোমরা সবাই দেখছো শর্মিতাস কিচেন। এখন বৃষ্টি পড়ছে খুব জোরে জোরে, আর বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি এখন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে ফ্রুট কেক বানাবো, মাইক্রো ওভেন ছাড়া গ্যাসে কিভাবে ফ্রুট কেক বানানো যায় আর ডিম ছাড়া কিভাবে বানানো যায় তোমাদের আজ দেখাবো। আর আগামীকাল আমার কর্তামশাই হচ্ছে জন্মদিন, সেই উপলক্ষে আমি কেকটা বানাচ্ছি। চলো তাহলে কিভাবে কেকটা বানাবো তোমাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই কী কী উপকরণ আমি নিয়ে নিয়েছি। ময়দা নিয়েছি, এই বাটির 2 বাটি ময়দা দেবো। আর 1 বাটি হচ্ছে চিনি নিয়েছি, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সার মেশিনে। এইটা হচ্ছে টুটি ফুটি আছে, টুটি ফুটি আর কিশমিশটাকে আমি ফ্রুট জুসের সাথে ভিজিয়ে রেখেছিলাম। এটা 24 ঘন্টা ভিজালে ভালো হয়, আর যদি তোমরা না পারো 24 ঘন্টা ভিজাতে, তাহলে 3 ঘন্টা অন্তত ভিজাতেই হবে। কাজু আর খেজুরটাকে আমি কুচি করে নিয়েছি, নিয়ে নিয়েছি দুধ, বেকিং সোডা, আর এটা হচ্ছে বেকিং পাউডার, আর নুন নিয়ে নিয়েছি। এই নুনটা আমি কেকের মধ্যে দেবো, আর এই নুনটা দিয়ে আমি কিভাবে বসাতে হয় তোমাদের কাছে দেখাবো কেকটাকে। আর একটা ভিনেগার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাদা তেল। চলো তাহলে কিভাবে করব আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই চালনি নিয়ে নিচ্ছি, এই চালনির মাধ্যমে আমি আগে এগুলো চেলে নেব। ময়দা, চিনি, 1 বাটি ময়দা দিলাম, এরকম আর একটা বাটি ময়দা আমি নিয়ে নেব। চলো তাহলে ময়দাটাকে আমি এইভাবে চেলে নিই। বাটিতে দুধ নেব, একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি দুধটা। এর মধ্যে এবার চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফাটবো এটাকে। এর মধ্যে তেল দিয়ে দেবো, এটাকে ভালো করে ফেটে নিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখুন এইভাবে ফাটতে ফাটতে মিহি হয়ে যাবে যখন, তখন এর মধ্যে ময়দা মেশাবো আমি। বন্ধুরা, এবার আমি ময়দাটা এর মধ্যে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, আস্তে আস্তে ভাবে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মেখে নিই। বন্ধুরা, এর মধ্যে আরেকটুখানি দুধ অ্যাড করতে হবে, অল্প অল্প করে। ব্যাটারটা যেন খুব পাতলাও না হয়, খুব মোটা না হয়, মিডিয়াম হয় যেন। বন্ধুরা দেখুন, ব্যাটারটা এরকম থিকনেস এসছে। আমি আর দুধ অ্যাড করলাম না, যেহেতু এখানে ফ্রুট জুসটা আছে। এটা ম্যাঙ্গো ফ্রুট জুস ছিল, টুটি ফুটি দেখুন ভিজে রেখেছি। এইটা আমি এবার এতে দিয়ে দেবো, এটা দিলে টেস্টটাও বেশ ভালো হবে। এবার আমি এই টুটি ফুটি সব দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, আমি এই টুটি ফুটিটা দেখুন অ্যাড করে দিয়েছি। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। আমার এখানে কাজু আর খেজুর আছে, কিশমিশটা আমি অ্যাড করে দিচ্ছি টুটি ফুটির সাথে। তোমরা পারলে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, পেস্তা, আমন্ড, আরও ড্রাই ফ্রুটস তোমাদের পছন্দের মতো তোমরা অ্যাড করে নিতে পারো। ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে ভালো করে ফেটিয়ে নিই। দেখো এরকম থিকনেস রাখতে হবে, বেশি পাতলা হয়নি, বেশি মোটাও হয়নি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার 2 চামচ, বেকিং সোডা 1/2 চামচ দিয়ে এটাকে ভালো করে ফাটবো। এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, গুড় আওয়াজ হয়ে যাচ্ছে মেঘের। ভালোই বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা ওয়েদারে কেক বানানো হচ্ছে। 1 চিপি ভিনিগার এবার অ্যাড করে নেব। অলরেডি ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে, গ্যাস ওভেনের মধ্যে বসাবো কিভাবে, তোমরা তাহলে এবার দেখতে থাকো। বন্ধুরা, কেক বসানোর জন্য আমি ছোট একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। আমার এই বাটিতে বসাতে সুবিধা হবে, তোমরা যেরকম বাটি পারবে সুবিধা হবে নিয়ে নেবে। এতে আমি তেলটা ব্রাশ করে নেব, আর এইরকম করে গোল করে আমি দেখো
খবরের কাগজ নিয়ে নিয়েছি, তোমরা বাটার পেপারও নিয়ে লাগাতে পারো। খবরের কাগজকে আমি এরকমভাবে গোল একটা আর ধারে লাগানোর জন্য এই একরকম লম্বা করে কেটে নিয়েছি। চলো তাহলে আমি তেলটা ব্রাশ করে নিই। বেশি করে তেল দিতে হবে। তেলটা দিলে খুব সহজে কেকটা তাহলে উঠে আসবে, বাটি থেকে ছেড়ে আসবে, না হলে ছাড়বে না। দুদিকে ফাঁকা আছে, এইগুলো আমি এই গোল করে বসিয়ে দেবো। এবার এর মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে দেবো। এতটা আমি 1 আঙুলের মতন ছেড়ে আমি এই ব্যাটারটাকে দিয়েছি বাটির মধ্যে। এবার বাটিটা আমি কিভাবে গ্যাস ওভেনের মধ্যে বসাবো তোমাদেরকে দেখাই, চলো। আমি গ্যাস ওভেনে ননস্টিক কড়াই নিয়ে নিচ্ছি, এরকম ঢাকাওয়ালা। তোমাদের কাছে যদি এইটা না থাকে, এমনি কড়া থাকে, তাহলে তোমরা সেটাও বসাতে পারো। বা যদি থাকে প্রেশার কুকার থাকে, প্রেশার কুকারের ঢাকনা খুলে তাও তোমরা প্রেশার কুকারটার মধ্যে বসাতে পারো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। নুনের ওপরে আমি ডাইরেক্ট হিট করে কেকটা বেক করবো, তাহলে কেকটা ভালো করে হবে। এটা 500 নুনের প্যাকেট আছে, এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এইভাবে ছড়িয়ে দিলাম। নুনের ওপরে আমি বাটিটা বসাবো। এইভাবে করলে কেকটা ভালোভাবে ব্রেক হবে। একটু হিট দিয়ে দিই, কড়াটা গরম হয়ে গেলে তারপর আমি বাটিটা বসাবো। বন্ধুরা, এটা হিট হয়ে গেছে, ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি বসিয়ে দেবো। সাবধানে বসাতে হবে, কিন্তু চারিদিকে গরম হয়ে গেছে তো হিটটা। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আগে 20 মিনিট ডাইরেক্ট হিট দেব, তারপরে আস্তে আস্তে লো ফ্লেমে করতে হবে। টোটাল 35 থেকে 1 ঘন্টা লাগবে। তবে দেখা যাক 20 মিনিটে কতটা ব্রেক হয়। এই যে ছিদ্রটা আছে, এটা আমি খবরের কাগজ দিয়ে আটকে দিলাম। চলো বন্ধুরা, ফিরে আসছি, দেখি 20 মিনিট পর। বন্ধুরা, 20 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি খুলে দেখবো এটাকে। দেখো কতটা ফুলেছে, ভালো গন্ধও বেরিয়েছে। এবার কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছিলাম, গোটা গোটাই আছে, এগুলো আমি এর উপরে সাজিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো আমি সাজিয়ে দিই, তোমাদেরকে পরে দেখাচ্ছি। যেহেতু আমি ভিডিও করছি, ক্যামেরাম্যান বাচ্চা সামলাচ্ছে, তাহলে চলো আমি এগুলো সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। দেখো বন্ধুরা, আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে। টুটি ফুটিগুলো এইভাবে ছড়িয়ে দিয়েছি। যখন ওপরটা ব্রেক হবে তখন দেখতে আরো ভালো লাগবে। এই সময় যদি না দেয়া হয় তাহলে ওপরটা আর দেওয়া যাবে না সাজিয়ে, তাই এই সময় দিয়ে দিতে হবে। চলো তাহলে বন্ধুরা, আমি এটা সাজিয়ে নিই ভালো করে। বন্ধুরা, 40 মিনিট হয়ে গেছে। এবার দেখি কি অবস্থা। দেখো এখনো ওপরটা কাঁচা কাঁচা আছে হালকা, আমি তাই জন্যে এই ঢাকাটা সরিয়ে দিলাম। ওপরটা ভালো করে ব্রেক হবে, আর এই ঢাকা থাকলে ওই বাষ্পটা গিয়ে আবার ওপরটা জল হয়ে যাচ্ছে, তাই জন্য ওটা সরিয়ে দিলাম। এবার ওপরটা ব্রেক হয়ে যাক, তারপরে আমি ওপরটা বাটার লাগিয়ে দেবো। চলো তাহলে আরও 20 মিনিট দেখি। বন্ধুরা, ওপর দিয়ে আমি হালকা করে বাটার লাগিয়ে দেবো কেকটা। আমার কেকটা 20 মিনিট রাখলে রেডি হয়ে যাবে, তারপরে আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আমি এই ফুড কেকটা সার্ভ করে দিয়েছি, বার্থডে বয় বসে আছে। চলো বার্থডে বয়, খেয়ে দেখো কেমন হয়েছে। কেকটা কিন্তু শর্মিতা বানিয়েছে, এই দেখো ফ্রুট কেক, এটা শর্মিতা বানিয়েছে। এবার এইটায় কাটবো, দেখতে তো খুব সুন্দর হয়েছে। চলো এটায় কাটি। কেকটা যে প্রসেসিং করে করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি। এবার আমি সার্ভ করে নিয়েছি ওকে কাটার জন্য। চলো এটা কাটি, এটা কাটি। হ্যাঁ বাবা, ছুরি আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। চলো এবার আমি কাটি।
হ্যাপি বার্থডে ডিয়ার মাই লাভ, হ্যাপি বার্থডে টু চলো। ইউ। দেখি তো। হুম। ভালো হয়েছে। খুব সুন্দর। সফট হয়েছে। সব হয়েছে তো। হ্যাঁ, কাঠটা যখন নরম দেখ, টেস্ট হয়েছে। হুম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, পিঙ্কিশ পিঙ্কিশ কালারের নতুন একটা কালার, নতুনত্ব কালার, আর খেতেও খুব সুন্দর হয়েছে। ভালো মিষ্টি। তোমাকে আর দেওয়া হবে না। ভালো মিষ্টি হয়েছে। হ্যাঁ, তোমাকে আর কেক দেওয়া হবে না, পেট ব্যথা করবে তো রাত দুপুরে, তখন কি হবে? আমার দুধ বাবার মনে হচ্ছে ঘুম পেয়েছে, ডন বাবার মনে আস্তে আস্তে শান্ত হচ্ছে, শান্ত হচ্ছে, তাই তো বাবা? ঘুম পাচ্ছে? হ্যাঁ। তোমরা এসব ভিডিও ট্রাভেল উইথ তন্ময়, ইনফরমেটিভ তন্ময় যেসব ভিডিওগুলো দেখো সেগুলোকে সাপোর্ট করো, অনেক অনেক সাবস্ক্রাইব করো। তোমরা এই চ্যানেলগুলো ভালোভাবে দেখবে। ও খুব ভালো ভিডিও করে, আমার হাজবেন্ড হিসেবে বলছি না, ও খুব ভালো ভিডিও করে। আমি তো এসব কিছু করতে পারতাম না, ওই সব করে দিয়েছে, আমার চ্যানেল খুলে দিয়েছে। রান্না বান্না শুধু করতাম, কিন্তু ভিডিও ফিডিও করতে পারতাম না। ওই সব এডিট ফেডিট করা সব কিছু ওই করে। চলো তাহলে, এবার কেক কাটার পর্ব শেষ, এবার খাওয়া দাওয়া হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ডন বাবা ঘুম পেয়েছে, দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু আছো নবনুদার ডনের সাথে, দেখেছো কিরকম দোলাদুলি করছে, মানে ঘুম পেয়েছে, আর ভালো লাগছে না। চলো চলো শেষ। আমার বাবা এতটা শান্ত নয়, যত ঘুম পাচ্ছে আস্তে আস্তে সময় গড়াচ্ছে। চলো তাহলে এখন টাটা। টাটা। টাটা করে দাও বন্ধুদের, বলো আমার ঘুম পেয়েছি, আমি ঝুঁকু বকবো, বলো ঝুঁকু বকবো। টাটা, পরে আবার কথা হবে।